সুপ্রিয় দর্শক, খবর সংযোগে নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আজকে আমরা দুটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমি কাজল হায়দার। দেলোয়ার ভাই, দুটি ঘটনা। প্রথমটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সফরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল ভারতে পৌঁছেছেন এবং ইতিমধ্যে নরেন্দ্র মোদীর সাথে বাসভবন লোক কল্যাণে বৈঠকও করেছেন এবং বৈঠক শেষে বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে যে অগ্রগতি হয়েছে সেটা ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেটা বলা হয়েছে। এরপরে আমরা আলাপ আলোচনা করব চীন ইরান বন্ধুত্ব নতুন পাওয়ার গেমের আভাস। কিছু কিছু সফর যেটা থাকে মানে বিশ্বের রাষ্ট্রগুলির মধ্যে, এগুলি তো শিডিউলড সফর। তবে এই সফরটা গুরুত্ব পাচ্ছে একটা জিনিসের কারণে, সেটা হচ্ছে যে ট্রাম্প যে শুল্ক আরোপ করেছিলেন তার মধ্যে তো ভারতও ছিল। তো বর্তমান পরিস্থিতিটা হচ্ছে সেটা হচ্ছে যে 90 দিনের জন্য, 3 মাসের জন্য সেটা অন্য দেশের ক্ষেত্রে সেটাকে স্টপ রাখছে, শুধুমাত্র চীনের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। তো এই যে শিডিউল যে সফরগুলি থাকে, জেডি ভান্স এখানে সফর করেছেন, তো সেখানে অন্যান্য যে সমস্ত আলোচনা থাকে, কিছু সমঝোতা চুক্তি হয়, স্মারক চুক্তিতে হয়, কিছু নতুন চুক্তি থাকে, চুক্তি থাকলে বিষয়গুলি এরকম হয়। তবে এখন মূল আলোচনার বিষয়গুলি থাকে হচ্ছে যে এই যে ট্রাম্পের শুল্ক নীতি, এই শুল্ক নীতির ক্ষেত্রে ভারতের মতো ভারত, বাংলাদেশ বা অন্যান্য দেশ যারা আছে, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, এই সমস্ত দেশের যে নীতিটা কি হবে, মানে তারা কি কৌশল গ্রহণ করবে। তো সেই ক্ষেত্রে ভারতের আলোচনার সাথে এই জিনিসগুলি যুক্ত হয়ে গেছে। ভারত কিন্তু আমেরিকার সাথে ভারতের সম্পর্কটা ভারতের প্রেক্ষাপট থেকে খুবই গুরুত্বপূর্ণ, আবার আমেরিকার প্রেক্ষাপট থেকেও কম গুরুত্বপূর্ণ কিন্তু নয়। এখন ভারত অবশ্যই চাইবে এই যে সম্পর্কটা, কিছুদিন আগে নরেন্দ্র মোদী, আপনি দেখেছেন যে নরেন্দ্র মোদী আমেরিকা সফরে, যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন, সেখানে ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। তবে সেটা আমার কাছে যেটা মনে হয় যে এটা মনে হয় খুব বেশি ফ্রুটফুল আলোচনাটা ছিল না। ওই সময় ট্রাম্প আসলে এক ধরনের ক্ষিপ্ত অবস্থায় ছিলেন বলে মনে হয়, একটা পাগলাটে অবস্থার মধ্যে ছিলেন। এই প্রসঙ্গটাই আমি আসতাম, আপনাকে একটু যোগ করি। ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতা আসার পরে প্রথমে দেখলাম যে অভিবাসীদের নিয়ে খুব গরম করে ফেললেন, একে বের করে দাও, ওকে বের করে দাও। নরেন্দ্র মোদী যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন সেই মুহূর্তে অনেক ভারতীয় পরিবারকে উনি প্লেনে উঠিয়ে দিয়েছেন, হাত করা বাধা অবস্থায় প্লেনে উঠিয়ে দিয়েছেন। এবং এই নিয়ে দেশে নরেন্দ্র মোদী যখন ফেরত আসলেন নিজ দেশে, প্রচুর সমালোচনার সম্মুখীন হয়েছিলেন যে শিকল উপহার নিয়ে এসেছেন তিনি ট্রাম্পের সাথে। অথচ ট্রাম্প যখন ক্ষমতায় আসার আগ থেকেই নির্বাচিত হয়ে যখন আসলেন, ভারতীয়রা খুব আশাবাদী, বিশেষ করে আপনার বিজেপি খুব আশাবাদী ছিল যে ট্রাম্পের সাথে, ইতিহাস তাই বলে যে ট্রাম্পের সাথে মোদির একটা ভালো সম্পর্ক ছিল, বাণিজ্য ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক। কিন্তু এইবারে কিন্তু প্রথমটা এক প্রকার ধাক্কা খেলেন এবং পরবর্তীতে এই যে জেডি ভান্স আসলেন, শুল্ক নতুন অ্যাড হয়েছে শুল্কটা, এবং আগের অভিবাসী বিষয় নিয়ে কি আলাপ আলোচনা কোনো স্কোপ আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন? আমার মনে হয় না। কারণ হচ্ছে কি, যে বাংলাদেশ যেটুকু বলছিল সেটাও ভারত বলতে পারে নাই। আমি যেটুকু অবজার্ভ করছি সেটা হচ্ছে যে মোদি তখন ছিল যখন এই ভারতীয় শ্রমিকদেরকে হাত করা পরিয়ে ফেরত পাঠানো হচ্ছে, কিন্তু মোদির দিক থেকে এই বিষয়ে কোনো আপত্তি করা হয়েছে বলে আমরা জানি না। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে অবৈধ অভিবাসী যারা, তাদেরকে ফেরত পাঠায় দিবেন, কিন্তু দয়া করে অনুগ্রহপূর্বক বা অনুরোধের সুরেই বলা হয়েছিল যে আপনারা এই হাত করাটা পরায়েন না। তো এটা তো আসলে মোদিও বলতে পারতো। যাই হোক, এটা তাদের দেশের ব্যাপার। আমেরিকা নিশ্চয়ই ভারতকে জার্মানির মতো বা রাশিয়ার মতো গুরুত্ব দেয় না, কথার কথা, কিন্তু সেটা তো আর প্রকাশ্যে বলা যায় না। আমরা প্রসঙ্গে ফিরে আসি, যেটা হলো জেডি ভ্যান্স সফর করতেছে, এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ।
ভারত এটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন যে দুই দেশের মধ্যে একটা বাণিজ্য চুক্তি হবে, সেটা প্রথম ধাপটা আগামী শরৎ মানে অক্টোবরের আগেই ইতিবাচকভাবে শেষ হবে বলে। এই যে শুল্ক নীতির যে ফলে যে প্রভাবটা আছে, এই প্রভাবটার থেকে ভারত চাচ্ছে যে একটু সেফ সাইডে থাকতে। আবার চলতি বছরের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্টের কিন্তু ভারত সফরের কথা রয়েছে, সেদিকেও তাকিয়েছে নরেন্দ্র মোদী। এই কথার মেসেজটা জেবি ভান্সকে অলরেডি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এটা তো অবশ্যই এগুলি মানে ট্রাম্প আসলে অবশ্যই সেটা একটা ইতিবাচক বিষয়। ভারতে আসলে ভারত তো সেই সফরের সুযোগটা নিতে চাইবেই। আপনার কাছে আমি ভারত আর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক যে ভারসাম্য, এটা একটু স্ট্যাটিস্টিক্সটা জানতে চাচ্ছি। বাণিজ্যিক ভারসাম্য যেটা, সেটা হচ্ছে যে ভারতের দুই দেশের মধ্যে গত বছর 2024-এ $129 বিলিয়ন বাণিজ্য হয়েছে। ইটস এ হিউজ অ্যামাউন্ট। এবং ওই বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে $45.7 বিলিয়ন উদ্বৃত্ত ছিল ভারতের। হ্যাঁ, ইট ইজ অলসো এ ভেরি গুড অ্যামাউন্ট। আমি যেটা বলবো, একটা জিনিস একটু ভিন্ন রকম একটা জিনিস আমি একটু উল্লেখ করব, সেটা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু আমি যেটা মনে করি যে ভবিষ্যতের কূটনৈতিক ক্ষেত্রগুলিতে একটা বড় ভূমিকা রাখবে। সেটা হচ্ছে যে জেডি ভ্যান্সের ওয়াইফ উষা ভ্যান্স কিন্তু ভারতীয় নাগরিক, বংশোদ্ভূত। তো এই জিনিসগুলি যখন হয়, যেমন আমরা জানি অনেক বাংলাদেশিও আমেরিকাতে থাকে, ইংল্যান্ডে থাকে, ইউরোপের বিভিন্ন দেশে থাকে, এবং মানে স্বাভাবিক মানবিক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের একটা অংশ হিসেবে অনেকে রাজনীতিতেও অংশ নিতে পারে, মার্কিন রাজনীতিতেও অংশ নিতে পারে। তো এই বংশোদ্ভূতরা যখন একটা বড় লেভেলে চলে আসে, তো অবশ্যই সেটা ওই পারস্পরিক দুটি দেশের কূটনৈতিক ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে ভিতরে ভিতরে কিন্তু একটা ভূমিকা রাখে। এরা কিন্তু ওই যে ইয়েও দেখবে, আগ্রা তাজমহল দেখবে, জয়পুর সফর করবে, এই বিষয়গুলি থাকে। এইগুলি মানে বেড়ানোর বিষয়, কিন্তু এগুলি কিন্তু একই সঙ্গে দেখা যাচ্ছে ওই সম্পর্কটা কূটনীতির ক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল বিষয় থাকে। আজকে দ্বিতীয় ইস্যুতে আমরা চলে যাচ্ছি। ইরানের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করছে চীন। আপনি হয়তো জানেন, দর্শকরাও জানেন, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বেজিং সফরের আগে চীন একটা স্টেটমেন্ট দিয়েছে। সেখানে করেছে তেহরান বেইজিং সম্পর্ক বহুমাত্রিকভাবে গভীর হয়েছে এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যৎ আরও জোরদার হবে। মানে চীনের তরফ থেকে একটা ক্লিয়ার মেসেজ ইরানের প্রতি। ইরানের এখন এই সফরটা, উপপররাষ্ট্রমন্ত্রীর সফরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় হচ্ছে। আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অলরেডি 2টা বৈঠক হয়ে গেছে। 26 তারিখে আরেকটা বৈঠক হবে। কোথায় হবে এখনো স্থান ঠিক হয়নি। একটা জিনিস যেটা আছে যে এই যে ইরানের সাথে সম্পর্ক জোরদার করছে চীন, বিষয়টা এইভাবে আসছে। ইরানের সাথে চীনের সম্পর্ক আসলে নতুন যে বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট বা বিশ্ব কূটনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এই মুহূর্তে আব্বাস আরাগচির চীন সফরটা কিন্তু আলাদা গুরুত্ব বহন করে। বিষয়টা যেটা হয়েছে সেটা হলো যে ইরানের সাথে ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত বিষয় নিয়ে একদিকে ইরানের পরমাণু কর্মসূচি, আরেকদিকে হচ্ছে যে ইরানের উপরে যে সমস্ত অবরোধ বা বাণিজ্য নিষেধাজ্ঞা বা কিছু কিছু নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরোপ করা হয়েছে, এগুলিকে রিলিজ করে দেওয়া। হ্যাঁ, 2015 সালে বারাক ওবামা যে চুক্তিটা করেছিলেন পরমাণু কর্মসূচি সংক্রান্ত বিষয়ে ইরানের সাথে, সেই চুক্তিটা তো নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তো এখন যে আলোচনা হচ্ছে, আলোচনার একটা সুফল পাওয়া, এই যে বিষয়গুলি থাকে, এগুলো কিন্তু একটা প্রেশার ক্রিয়েটিং এলিমেন্ট। মানে এই আব্বাস আরাগচির চীন সফরটা, চীনের সাথে ইরানের সম্পর্ক এমনিতেই খুবই ভালো। বিশ্ব রাজনীতিতে চীন রাশিয়ার সাথে ইরান একটা আলাদা সম্পর্ক মেনটেন করে। ব্যালেন্সিংয়ের যে বিষয়টা আছে, ভারসাম্য রক্ষার যে বিষয়টা আছে, এই ভারসাম্য রক্ষাটা করতে গিয়ে মানে ইরান যেটা করে সেটা হলো চীন এবং রাশিয়ার সাথেও ক্লোজ সম্পর্ক বজায় রাখে। আমার কাছে যেটা মনে হয় যে এই বিষয়গুলি, যে কূটনৈতিক তৎপরতা, ব্যালেন্সিং যে বিষয়গুলি রক্ষা করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, নিজের পরিস্থিতিটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলি কিন্তু বাংলাদেশের জন্য খুবই শিক্ষণীয় বিষয়। আমরা আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে আমি মানে সমালোচনা করব না, কিন্তু একটা জিনিস এখান থেকে শিক্ষণীয় আছে। কিন্তু আমরা কিন্তু অনেক সময় যে একদিকে খুব বেশি ঝুঁকে পড়ি, আরেক দিকটাকে পুরোপুরি অস্বীকার করি। কিন্তু এই দেশগুলি দেখেন, আমেরিকার সাথে আলোচনা করতে কিন্তু ইরান অস্বীকৃতি জানায় নাই, বাট
তাদের স্ট্যান্ডটা ঠিক রাখছে। আবার ওই আলোচনার ফাঁকে আপনার আব্বাস আরাকচি যাচ্ছে চীনে। ইটস এ মেসেজ অলসো টু দ্য আমেরিকানস অ্যান্ড আদার পার্টিস যারা এই বৈঠকগুলি করতেছে। কালকে বুধবার মানে 23 তারিখ থেকে টেকনিক্যাল একটা টিম, মানে প্রযুক্তির একটা টিম এই বিষয়টার উপরে কিন্তু তারা কাজ শুরু করবে। এই পারমাণবিক কর্মসূচি এই সমস্ত নিয়ে তারা সরেজমিনে কাজ শুরু করবে কালকের থেকে। ওইটার আবার একটা প্রতিফলন থাকবে পরের মিটিংটাতে। এর মধ্যে আবার আরাকচি গেল চীনে, চীনকে পুরোটা জানাবে। তার মানে সেখানে জানানোটা একটা যেমন বন্ধুত্বের নিদর্শন, প্লাস হলো আমার অবস্থানটাকে ক্লিয়ার করা যে আমি কিন্তু একা না, বিষয়গুলি তো ভিতরে এইটাই একটা তো মেসেজ। এবার দুই দেশের মধ্যে ইরান চীনের মধ্যে কিন্তু 25 বছরের একটি সহযোগিতা চুক্তি আছে অলরেডি তাদের সাথে আছে। দিলার ভাই, দর্শকরা আমাদের দুইটি বিষয় যে আলোচনা করলো মোটামুটি আজকে আমরা যতটুকু পারলাম তাদের আপডেটটা দিলাম। ওনারা বুঝে আপনি একটু বিদায়টা নিয়ে আসেন। আমার মনে হয় দর্শকরা বুঝতে পেরেছেন যে জেডি ভ্যান্সের ভারত সফরটাও খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য, ভারতের দিক থেকে। আর চীন যে ইরান যে চীনে যাচ্ছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী যে চীনে যাচ্ছে, ইটস অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। ইরান আমেরিকার মধ্যকার যে আলোচনাটা চলতেছে সেখানে এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান, এলিমেন্ট হিসেবে কাজ করবে বলে আমাদের ধারণা মনে হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন খবর সংযোগের।